আমাদের ছেলে মেয়েদের স্বার্থে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়েছে, এরপরেও এই গ্রুপটা কখনোই সরেনি। এরপরে খুব চাপে পড়ে আমরা গত 3 দিন ধরে আমরা একটু খুব সিরিয়াসলি আমরা শুরু করেছি। এখন এই শুরু করাতে এইখানে ইউনিভার্সিটির কিছু ছেলে যারা বাম ব্লকের আমরা শুনতেছি, এখন আমি নিশ্চিত হইনি, তারপরে আরও নাকি কিছু স্টুডেন্ট তারা একটা বিরোধিতা করছে। আমার 30-35 হাজার ছেলে মেয়ের যে দাবি, সেখানে যদি 5 জন ছেলে মেয়ে সে যদি আমারও হয় বা সাবেক হয় এরকম করে, তাহলে আমার 1,000 ছেলে মেয়ের দিক থেকে তাকিয়ে তার দাবিটা স্বাভাবিকভাবেই আমাকে মাইনাস করতে হচ্ছে। এবং সেটা করতে যে আমরা একারা করতাম পারিনি, ডাকসুরা একজন সহায়ক ফোর্স হয়েছে। আমরা তারা তাদের মতো, আমরা আমাদের মতো জিরো টলারেন্সে আছি এবং আগামী সময় বা বর্তমানে যা আমরা দেখব আমরা এগুলো সরিয়ে ফেলবো সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট এসব সহায়তায়। আমাদের কথা হচ্ছে অপরাজনীতি করলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন। যেহেতু ডাকসু হয়েছে, ডাকসুর কাজ ক্যাম্পাসকে সেফ রাখা। ক্যাম্পাসের মধ্যে কোনো সিন্ডিকেট করবেন, ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের কমিশন ম্যানেজ করবেন, কোনো ধরনের অপরাজনীতি করবেন, সেই সুযোগ ঢাবি শিক্ষার্থীরা দিবে না, ডাকসু দিবে না। মোট কথা হচ্ছে এই ক্যাম্পাসে যেটা বৈধ না, ছেলে মেয়েদের নিরাপত্তার সাথে এখানে অবৈধ কোনো দোকান থাকবে না। তাতে যদি কোনো ছেলে বা মেয়ে কেউ যদি ছাত্র হয়, স্ট্যাটাসও দেয়, সে যদি সাবেক কোনো পার্টির দলের, আমরা এটা দেখতে চাই। একদম সত্য কথা, গত 1 বছরে আমরা মাঝে মাঝে চেষ্টা করেও মাঝে মাঝে ছাত্রদের খুব প্রতিবাদের মুখোমুখি হয়েছে। এখন আপনি জানবেন, বাবা ছেলের এক পর্যায়ে ঝগড়ায় বাবাকেই হয়তো থামতে হয়, আমরা সেটাও করেছি। কিন্তু এখন আমাদের ছেলেরা এম্পাওয়ার্ড হয়েছে, আমরাও যে শুরু করেছি কনসার্ন দ্য ম্যাসিভ স্টুডেন্টস। সো এখন আমাদের সুযোগ আছে, তারপরেও মানবীয় কারণে বিয়ক্ষ আমরা ছাড়ও দিয়েছি, কিন্তু এখন আর আমরা দিব না। আপনারা দেখবেন খুব শর্ট টাইমেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমাদের যদি বর্তমান কারেন্ট স্টুডেন্ট হয়, আমরা তাদের দেখে, আমরা সহকারী প্রক্টর আছি আজকে, প্রক্টর মহোদয় সহ কালকে বসে আমরা শোকজ করবো। অ্যান্ড দেন আরও কী করবো, আজকের এটা ডিসিশন কনফার্ম। তারপরটা কী করবো, স্যারের সাথে কাল আমরা ফিজিক্যালি বসে আমরা আরও কনফার্ম করবো। এতে যদি কোনো সাবেক ছাত্র তো জড়িত থাকলে তো কথাই নেই, যেই থাকুক, যাদের আমাদের জুরিসডিকশনে আছে যে আমরা কিছু করতে পারি, সেটা যদি ছেলে মেয়ের স্বার্থের বাইরে গেলে আমরা সেটা করবো। দেখুন, গণতান্ত্রিক অধিকার, আমার ছেলে মেয়েরা আমার ক্যাম্পাসে যদি মিছিল করে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু এই ক্যাম্পাসে 2-1 ছেলে মেয়ে যে বাইরের টোকাই, দোকানদার এইসব নিয়ে মিছিল করবে, এইটা তো আমরা হতে দিব না। কারণ আমার ছেলে মেয়েদের নিরাপত্তার ব্যাপার আছে। আপনারা দেখেছেন যে আমাদের প্রায় 1.5 শতাধিক ছেলেরা এখানে এসছে, এটা তো ওই হঠাৎ ঘটে যাওয়া। সো আমাদের ছেলে মেয়েদের বাইরে যায়, গণতান্ত্রিক অধিকার অনেক জায়গা আছে, শাহবাগে ওনারা আমার ক্যাম্পাসের বাইরে গিয়ে সম্মুখীন না হয়, এই জন্য তাদের কর্মসংস্থানের জন্য বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তদারকি করে একটা দোকানের ব্যবস্থা করবে এবং সেটা হবে প্রশাসনের তদারকির মধ্যে থাকবে। সুতরাং এখানে কোনো বাইরে থেকে এসে বাণিজ্য করার কোনো সুযোগ নাই, অপরাধ করার সুযোগ নাই। যদি থাকেও সেটা হচ্ছে মনিটরিং হবে। এখানে শিক্ষার্থীদের দোকানদার, এখানে শিক্ষার্থীরা ক্রেতা, শিক্ষার্থীরা দোকানদার, এটা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। আশা করছি আমরা একটু সময় পেলে ক্যাম্পাস থেকে সুন্দর